হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবাও বেঈমান, ওনার মাও বেঈমান, ওনার স্বামী ফেরাউন সেও বেঈমান, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়েছিলেন আসিয়াকে। হযরত আসিয়া ঈমানদার, ফেরাউন হলো বেঈমানের ঠাকুর, বেঈমানদের ডিপো হইল ফেরাউন। নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, আমি তোমাদের বড় রব। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন চাকু দিয়া জবে করে ফেলাও, আমি জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে আমি খোদা বলবো না। যারা কয় আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কথাবার্তা সাবধানে কইও মিয়া। আসিয়া সাবধানে কথা বইল, বললাম গোটা কিপ্তি সম্প্রদায়, এই মিশরের সকল কিপ্তিরা আমাকে রব্বে আলা ডাকলো, আর তুমি আমারে রব মানো না। আসিয়া ডাক দেখ, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমার ঈমান মূসার রবের প্রতি, আমার ঈমান হারুনের রবের প্রতি। ফেরাউনকে আমি রব মানি না, জানি না, জানি না, জানি না। জোরে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখ, আসিয়া সাবধানে কয় কথা, আমি কঠিন শাস্তি দিতে, আমার শাস্তি থেকে বাঁচতে পারবা না। আসিয়া কয়, মৃত্যুর উপরে কোনো শাস্তি নাই, সর্বোত্তম শাস্তি হলো মরণ। আমি হাসতে হাসতে মরণকে বরণ করতে রাজি আছি, তবু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইভাবে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন, ফেরাউনকে খোদা ডাকে না। আরেকদিন আসিয়া চুল আশ্রাইতেছে, চুলের মধ্যে স্মৃতি করতেছে, চিরুনিতে আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনির হাতের থেকে দূরে পড়ে যায়। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উড়াইছে। ফেরাউন ডাক দেখ, রহমানের রহিম কেডা? কয় উনি আকাশে। জোরে আল্লাহু আকবার। উনি আমি না। কয় তুমি না। উনি কে? কয় মূসার রব, আমার রব, জগতের রব, মূসার রব, হারুনের রব, তামাম দুনিয়ার রব, উনি আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহকে দেখিয়ে দিল, ফেরাউন ডাক দেখো, আসিয়া আর তোমার কপালে শান্তি নাই, হামন এদিকে আসো। হামন ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো, হামন আসিয়াকে দোতলার থেকে নামাও। দামি শাড়ি পরে থাকতো আসিয়া, এ আসিয়াকে দোতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে। যেরকম নাউজুবিল্লাহ, একদম উলঙ্গ করে হাজার হাজার মানুষ, লাখো দর্শকদের সামনে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করার নির্দেশ দিল। আর এ অভিশপ্ত শয়তান নমরুদের সেলা, এ হামনের বাচ্চা হামন, সে আসিয়াকে উলঙ্গ করে দোতলার থেকে নিচে নামাইছে। হযরতে আসিয়া এইভাবে নিজেকে সামলানোর জন্য বসে গেছে। ফেরাউন দোতলার থেকে ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, আমি জানালা দিয়ে তাকায় রইছি, তুমি আমাকে একবার রব বলো, এখনই তোমাকে আবার সুন্দর শাড়ি পরানো হবে। আসিয়া নিচের থেকে দোতলার দিকে তাকায় থুতু নিক্ষেপ করছে। খোদার দুশমন, তোর নাকে মুখে থুতু নিক্ষেপ করলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক কি না?
এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান। নারায়ে তাকবীর। মেরে বায়া দোস্ত বুজুর্গ বলতেছিলাম ইমান কেমন জিনিস, কত কঠিন পরীক্ষা। আসিয়ারে ডাক দেখো, আসিয়া উলঙ্গ করছে, আবার শাড়ি পরাবো, দামি শাড়ি বেনারসি পরাবো। তুমি বলো আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন তোমাদের বড় রব। আসিয়া থুতু মারছে মুখে। ফেরাউন তেলে বেগুনে চলে গেছে। ডাক দেখো হামান, গাছ লাগাও। এই পাশে বড় গাছ বসাইছে গাড়াইছে, এই পাশে গাছ গাড়াইছে, সুপারি গাছ এই পাশে একটা গাড়াইছে, এই পাশে গাড়াইছে। গাড়াইয়া আসিয়ার দুইটা হাত টান দিয়া নিয়া দুই গাছের মধ্যে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও ফিরাউনা জিল আউতাদ, ফেরাক ওয়ালা ফেরাউন। জোরে কোন নাউজুবিল্লাহ। তার শাস্তি দিল, ফেরাক মারতো, জিব্বার মাঝে ফেরাক লাগাইতো, হাতে পায়ের মাঝে ফেরাক লাগাইতো, লাগায়া লাগায়া তার প্রতি যারা ঈমান আনতো না তাদেরকে শাস্তি দিত। এটা ছিল ফেরাউনের এক নম্বর শাস্তি। এই জন্য তার গুণ হলো ও ফিরাউনা জিল আউতাদ, তার লকব হলো ও অতদওয়ালা ফেরাউন, মানে ফেরাগলা ফেরাউন। মেরে বায়া দুস্থ বুজুর্গ, ফেরাউন ডাক দেখো হামান, দুইটা হাত দুই ভাবে নাও, নিয়া দুই হাতের মধ্যে ফেরাক লাগাও, দুই পায়ের মধ্যে ফেরাক লাগাও, লজ্জাস্থানে ফেরাক লাগাও। নাউজুবিল্লাহ। হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে লোহা ফেরাক ঢুকাইছে। এরপরে বলে আসিয়া এখনো সময় আছে, তোমরা বের হওয়ার আগে আমাকে বলো, আমি তোমাদের বড় রব। আসিয়া চাকু দিয়া জবে করে ফেলাও, শহীদ হইতে রাজি আছি, বেঈমানের প্রতি ঈমান আনবো না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো আসিয়া, বুঝেছি তোমাকে এত সহজ শাস্তিতে কাবু করা যাবে না, কেমনে তোমাকে বাগানো যাবে আমি বুঝি। আসিয়া কেমনে দাঁড়াও, গাছের মধ্যে ফেরাক লাগায়া, দুই হাতে দুই পায়ে ফেরাক লাগায়া, এরপরে গলার সাথে রশি লাগায়া ঝুলাইছে। সামনে ডেকসি বসাইছে, আল্লাহ ফিতলের ডেক বসাও। হামন ফিতলের ডেক বসাইছে, কেরাসিন ডালো, কেরাসিন ডালছে, জাল দাও। নিচেতে জাল দেওয়া শুরু করছে, জাল দিতে দিতে তেল বগলাইতে শুরু করছে, উতলাইতে। বাদ যেরকম উতলায় ফ্যান ছাড়ে, তেল কেরাসিন উতলাইতে শুরু করেছে। এরপরে অর্ডার দিয়েছে হামান, এবার চাকু ধারাও। দাঁড়ায়া চাকু দিয়া আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাটো, গোশতগুলো কাইটা এই উত্তপ্ত তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্যটার ভয়ে, এই দৃশ্যটা দেখে ভয়ে হয়তো সে কালমা পড়তে পারে, এ সারা সে কালমা পড়বে না। জল্লাদ বাহিনী চলে আসছে, হামন জল্লাদ বাহিনী নিয়ে আসছে, লাকড়ি আনছে, ডেক্সির নিচে জাল দেওয়া শুরু হয়েছে, কেরাসিন ভরে জাল দিতেছে আর চাকু দাঁড়াইতেছে। জল্লাদরা ম্যাডাম জানেননি কি করবো, কি করবা? আপনার হাতে পায়ের মাংসগুলো কাটবো, কাইটে তেলের মধ্যে বোনা করবো। আসিয়া জলদি কর রে, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার ডাকতেছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দেখো হামান, দেরি করিস না, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার জন্য ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। আসিয়া কোনো ভয় পায় না, না যায় বলতেছে, ভয় না পায় বলতেছে জলদি করো, আমার গায়ের গোশতগুলো কাইটে বোনা করো, আমি শহীদ হব, শাহাদতের আমি তৃষ্ণা মিটাবো, শাহাদতের সোদা আমি পান করব, জান্নাতের হুর ও গেলম্যানেরা আমার জন্য ফুলের মালা দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জান্নাতে যাব। হযরত আসিয়ার হাতে পায়ে যখন ফুস মেরেছে,
গোশত কাটা শুরু করে দিয়েছে। আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আল্লাহর দরবারে ডাক দেয়া, কর রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আল্লাহর ডাক দেয়া, আল্লাহ ফেরাউন আমার দুশমন, ফেরাউনের বাহিনী আমার দুশমন, আমার কোনো ছেলে সন্তান নাই। সন্তান থাকলে মারে বাঁচাইতে আগে আসতো, স্বামী থাকলে আমারে বাঁচাইতে আসতো। স্বামী আমার দুশমন, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ, আমার আপন একমাত্র তুমি। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাও। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। যখন আল্লাহু আকবার। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এবং আমার ফেরাউন থেকে বাঁচাও, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, এবং জালেম জাতির থেকে আমাকে রক্ষা করো। এই বলে যখন চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেখো, আসিয়া কান্দিস না। জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দি আমি আল্লাহর বাসভবনের কিনারে তোর বাসভবন বানানোর জন্য দরখাস্ত করেছো। আমার বাসভবনের কিনারে তোমার জন্য বাসভবন বানাইছি, আমার ঘরের কিনারে তোমার ঘর বানাইছি। জিবরাইলকে দিয়ে পাঠান, আমি দেখতে চাই। জিবরাইল আসিয়ার জান্নাতটা আল্লাহু আকবার মেশকের রুমালের মধ্যে অঙ্কন করে আসিয়ার চোখের সামনে ধরছে। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করে। হযরত আসিয়া ওই জান্নাতের খেলায় পড়ে যায়। কোন দিক দিয়ে শহীদ হয়েছে আসিয়া বলতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া এবং মরিয়ম এরা দুইজনকে ডাকবেন, ডেকে বলবেন, আসিয়া দুনিয়াতে তুমি দুশমনের ঘর করছো, ফেরাউনের ঘর করছো। দুনিয়ার স্ত্রীরা স্বামীদের আদর বাসনা পাইছে, আদর সোহাগে বড় হয়েছে, কত সোনা গয়না তারা কিনে দিয়েছে, কত আদর বাসনা করছে, কিন্তু তোমারে আদর বাসনা করে না ফেরাউন। সে মানবতার শত্রু ছিল, আল্লাহর দুশমন ছিল, নবীর দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, তোমার দুশমন ছিল, তোমার আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়াই বসে নাই, তার তো স্বামী ছিল না, আদর করবে কে? এই জন্য তোমাদেরকে নির্ধারিত জান্নাত তো দিলাম, ঈমান এবং আমলের বিনিময়ে নির্ধারিত জান্নাত তো দিলাম, স্পেশাল ভাবে তোমরা আমার কাছে আর কি চাও? চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। সাথে সাথে হযরতে আসিয়া আর মরিয়ম বলবেন, আল্লাহ গো, আমরা দুই বোন আর কিছু চাই না, আমরা দুইজন চাই আমাদেরকে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় জান্নাতে আমাদের নাম শামিল করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল দুনিয়াতে। জান্নাতে যাওয়ার পর আরো দুইজন তাদের সাথে শামিল হবে। হযরতে আসিয়া, হযরতে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মাহবুবে কিবরিয়ার সাথে জান্নাতে বিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মহিলা, একটা মেয়ে মানুষ ঈমানের পরীক্ষা দিয়েছে, এইজন্য ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করতে বাজান। রমজান মাসে রোজারি কারা রাখছিলেন? হাত তুলেন। রাখছিলেন? গত রোজাগুলো রেখেছিলেন? তারাবি পড়েছিলেন? আল্লাহ তুমি কবুল করো। পয়সা যাদের আছে হজটা করবেন, নিয়ত করছেন? কার কার নিয়ত আছে? পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছে হজ করার নিয়ত আসেনি? উমরা করার নিয়ত আসেনি? আল্লাহ কবুল করুক। যাকাত দিবেন আগামী 1 মাস 7 দিন পরে কুরবানি। যাদের পয়সা আছে কুরবানি দেওয়ার নিয়ত কার কার আছে? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, সৎকর্ম করতে হবে। যদি বলে ভাই দাড়ি রাখো, হুজুর দাড়ি না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। নমাজ পড়ো, নমাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান শক্ত। রোজা রাখো, রোজা না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। আরে পাগল, রোজা না রাখলে, নমাজ না পড়লে ঈমানই থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা
জাহান্নামে লাকড়ি হিসাবে পুরানোর জন্য, জাহান্নামে জ্বালিয়া ভস্মিত করার জন্য একদল জিন এবং ইনসানকে বানাইছি। এদেরকে বানানোর উদ্দেশ্য হলো এদেরকে আমি জাহান্নামে পোড়াবো। কি করব? জাহান্নামে পোড়াবো। এই জন্যই বানাইছি। এরা জিনের মধ্যে আছে, ইনসানের মধ্যে আছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছি, আত্মা দিয়ে সঠিক জিনিসটা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে সঠিক জিনিসটা শুনে না, দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে কান দিয়েছে, সত্য জিনিসটা তারা শুনে না। দেখতে দেখা যায় মানুষ, আল্লাহ আসলে এরা মানুষ না, এরা শুয়োর, এরা বানর, এরা কুকুর। কথা কোন ঠিক কিনা? উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। ও বালহু মাদল, বরং তার চেয়েও কপাল পোড়া। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল জাতি, অলস জাতি। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ এদেরকে ঈমান না দেওয়ার কারণে মানবতা দেয় নাই ওদেরকে। কথা কোন ঠিক কিনা? প্রথম দিন যখন ইরানে আক্রমণ করে 450 শিশু মারা গেছে। কয়শো? 450 নিরপরাধ শিশু। একটা হাই স্কুল যেখানে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা, মুসলিম বাচ্চাগুলো, ইমানদার কালমাগো বাচ্চাগুলো লেখাপড়া করার জন্য। সকাল 10টা বাজে গেছে, 11টা বাজে বোমা মারছে। হাই রে, লাশের পর লাশ, বিল্ডিং সুদ্ধা সব মাটির সাথে মিশিয়ে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান প্রথম আক্রমণ করে না, মুসলমান আক্রান্ত হয়ে এরপরে দাঁত ভাঙ্গা জবাব দেয়। কথা কোন ঠিক কিনা? ইরান আগে আক্রান্ত হয়েছে, আক্রমণ করে নাই, এরপরে জবাব দিয়েছে। তারা জাহাজ আনছে, জাহাজ ধ্বংস করেছে, বিমান আনছে, বিমান ধ্বংস করেছে। কোনোভাবেই যখন পারে না, তখন তারা অন্য কৌশল শুরু করছে। এখন তারা বলে আলোচনার টেবিলে বসবো, টেলার নাম বাবাজি। আলোচনায় বসে আবার স্লিপ করে পিছলা খায়, স্লিপ করে কূটনীতিকে, এটা কূটনীতির ভাষা, স্লিপ করে, বারবার স্লিপ করে, কৌশল দেখায়। মুসলমান ছাই দিয়া ধরবে, পালানোর জায়গা পাইবা না। কথা ঠিক না? এরা মানুষ না, এরা জানোয়ার। এই ইতিহাস আজকের থেকে নয়, প্রায় এরা স্পেনের মধ্যে প্রায় 9 লক্ষ মুসলমানকে আগুন দিয়ে ফুরায় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্পেনে যখন ইসলাম আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ও মুসলমান, ইসলাম আসছে। আল্লাহু আকবার। হযরত তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য নিয়া, তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে স্পেনে আক্রমণ করছে। এই আক্রমণ সহ্য করতে না পেরে হাজার হাজার স্প্যানিশ খ্রিস্টানরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 800 বছর ইসলাম ছিল স্পেনে। 850 বছর স্পেনে ইসলাম ছিল। স্পেনের রাজধানী গ্রানাডা। এমন বড় বড় মসজিদ আছে গ্রানাডায়। স্পেনের রাজধানীতে কর্ডোবায় 10 লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ কোন? আমাদের ঢাকার বাইতুল মোকাররম 10টার সমান হবে গ্রানাডার ঐতিহাসিক মসজিদ। আল্লাহ, কর্ডোবার মসজিদ। গ্রানাডা, কর্ডোবা, স্পেনের বড় বড় শহর। 850 বছর পর্যন্ত মুসলমান শাসন করছে। এরপরে মুসলমান যখন ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিয়েছে, ইমানি কালচার বাদ দিয়ে দিয়েছে, মুসলমানকে জানার দরকার আছে না নাই? 850 বছর মুসলমান স্পেন শাসন করার পর স্পেনিশ মুসলমানরা যখন ওই ইউরোপের ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিল, মেয়েদেরকে ছোট ছোট কাপড় পরাইতে শুরু করলো, মেয়েদেরকে বুরকা পরা বন্ধ করে দিল, দাড়ি রাখাকে নিষেধ করে দিল, হজ করা তারা বন্ধ করে দিল, জিহাদকে তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, পয়গম্বরের সুন্নতকে তারা কুসংস্কার বলা শুরু করলো। হইতে 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 এদের ঈমান একদম দুর্বল হয়ে যায়। তখন রানী ইসাবেলা, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজার হাজার সৈন্য নিয়া স্পেনের মুসলমান শাসক গোষ্ঠীর উপর আক্রমণ করে। এই রানী ইসাবেলার আক্রমণে স্পেনের মুসলিম শাসক গোষ্ঠী টিকতে পারে না, পরাজিত হয়ে যায়। তারা পরাজয় সিলিন্ডার করে, অনেক তারা মারা যায় এবং সিলিন্ডার করে। এরপরও পর্তুগিজ রানী ইসাবেলা তারপরও থামে নাই। মুসলমান সৈন্যরা সিলিন্ডার করছে, আমাদেরকে মেরুন, আমরা সিলিন্ডার করছি। তারপরও তাদের মনের ক্রোধ মিটে নাই। তখন রানী ইসাবেলা বলল, যদি জীবনে বাঁচতে চাও মসজিদে ঢুকো। লক্ষ লক্ষ মুসলমানদেরকে এপ্রিল মাসের 1 তারিখ মসজিদে ঢুকাইছে, সব মসজিদে ঢুকছে।
অথবা তোমরা জাহাজে উঠে সাগরে যাও। তোমরা জাহাজে উঠো, জাহাজে উঠলে কি হবে? এক একটা জাহাজে হাজার হাজার, 40,000, 50,000 করে লোক উঠাইছে। উঠায়া বলছে তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে পার্শ্ববর্তী কোন রাজ্যে, তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে অন্য রাষ্ট্রে, ব্রাজিলে অথবা আর্জেন্টিনা, অন্য কোন রাষ্ট্রে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। এ দেশে তোমরা থাকতে পারবা না, আমি ঈসা আলার নির্দেশ, এখান থেকে অন্য কোথাও চলে যাও। এই জন্য কেউ উঠছে জাহাজে, লক্ষ লক্ষ মানুষকে জাহাজে উঠাইছে, আর লক্ষ লক্ষ মানুষকে মসজিদে ঢুকাইছে। ঢুকাইয়া বাহির দিয়ে তালা মারছে, মাইরা মসজিদের চারদিকে কি করছে? পেট্রোল ডালছে, কেরোসিন ডাইলা বাহির দিয়ে আগুন ধরা দিছে। ধাউ ধাউ করে মসজিদগুলো জ্বলে গেছে, দাউ দাউ করে মসজিদগুলো জ্বলে ছাই হয়ে গেছে। আর মসজিদের ভিতরে লাখো লাখো মুসলমান সব হাউমাউ করে চিৎকার করতে করতে আল্লাহ গো বলতে বলতে সব পুরো ছাই হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর যাদেরকে ঢুকাইছিল জাহাজে, ওই সাগরের মাঝখানে নিয়ে হাতে পায়ে বেঁধে, পাথরে বেঁধে প্রত্যেকটাকে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়েছে। জাহাজ সুদ্ধা ডুবিয়ে দেওয়া হয়েছে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে করতে হাঙ্গর এদেরকে খেয়ে ফেলছে, সাগরের তিমি এদেরকে খেয়ে ফেলছে। সাগরের প্রত্যেকটা মুসলমান মারা যায়, মসজিদের ভিতরে প্রত্যেকটা মুসলমান মারা যায়। প্রায় 9 লক্ষ মুসলমানকে একদিনে মারে। ওই দিনটা ছিল 1 এপ্রিল। যখন নাউজুবিল্লাহ। এই জন্য এই দিন থেকে লইয়া মুসলমানদেরকে ধোঁকা দিয়া 1 এপ্রিল মুসলমানদেরকে খতম করছিল। এপ্রিল 1 এপ্রিল। এই জন্য এখনো খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে। ফুল মানে ধোঁকা দেওয়া, ফুল মানে কি দেওয়া? ধোঁকা দেওয়া। 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে। এখনো মুসলমান ছেলেরা এটাকে উদযাপন করে, আনন্দ করে, অথচ মুসলমান ছেলেরা জানে না এটাকে ধোঁকা দেওয়ার নামে তারা এটাকে এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে 1 এপ্রিলের ধোঁকা। ওই দিন 9 লক্ষ মুসলমানকে ধোঁকা দিয়া কি অর্ধেক ঢুকাইছিল মসজিদে, অর্ধেক ঢুকাইছিল জাহাজে। ঢুকায় জাহাজ ডুবাইয়া দেয় সাগরের মাঝখানে, আর মসজিদে আগুন ধরিয়ে দেয়। এই কারণে 9 লক্ষ মুসলমান শহীদ হয়। মুসলমানদেরকে যে ধোঁকা দিয়ে তারা সাকসেসফুল হয়েছে, এই জন্য এপ্রিলকে ধোঁকার মাস বলে। 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল পালন করে। আর মুসলমান নামের কলঙ্কের সন্তানরা এটাকে বাৎসরিক উদযাপন পালন করে। জোরে কর নাউজুবিল্লাহ। যেদিন আমার মা বোনদের তার কাপুরে মেরেছে, যেদিন শিশুদের কান্না আকাশ বাড়ি হয়ে গেছে, মহিলাদের আত্মচিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, মসজিদের কান্না রোল পড়ে গেছে, জাহাজগুলোর মধ্যে কান্না রোল পড়ে গেছে, ওই 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে। মুসলমান কত বোকা, মুসলমান কত বোকা। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খ্রিস্টানরা ইহুদিরা আমাদের কোনোদিন বন্ধু ছিল না। কথা কোন ঠিক কিনা? এখনো আমাদের বন্ধু নয়, ভবিষ্যতে আমাদের বন্ধু নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে বন্ধু, ইহুদি এবং নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতই মিতালি করুক না কেন, কোনোদিন আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন। মুসলমানকে যতদিন ইহুদি না বানাবে, মুসলমানকে যতদিন খ্রিস্টান না বানাবে, এতদিন বেঈমানরা থামবে না, খুশি হবে না, আমাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ লাগাই রাখবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইসরায়েল পারমাণবিক বোমা বানাইতে পারবে, কিন্তু ইরান বানাইতে পারবে না। এটা বৈষম্য কিনা? বৈষম্য কিনা? ইসরায়েল পারমাণবিক বোমা বানাইছে, তার কাছে পারমাণবিক বোমা আছে, 100-র উপরে বোমা আছে তার, সে বানাইতে পারবে, কিন্তু ইরান বানাইতে পারবে না। ইরান যদি বোমা বানায় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য ঝুঁকি হবে, অথচ ইসরায়েল বোমা বানায় তামাম দুনিয়াকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তারা যেটা বলবে তাল গাছ তাদের বিচার মানি, কিন্তু তাল গাছ আমার। সব তাদের পক্ষে বিচার, মুসলমানের পক্ষে বিচার নয়। এই জন্য মুসলমান আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে নেক হতে হবে। বেঈমানদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে পঙ্গপালের মতো গর্জে উঠতে হবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, বেঈমানদেরকে ঈমানের দৌলত দান করেন না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, এদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা জান্নাতে চিরকাল থাকবে, সেখান থেকে তারা কোনোদিন ট্রান্সফার হইতে চাইবে না, ওই জান্নাত থেকে কোনোদিন তারা বের হতে চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জান্নাতের জন্য দুইটা আমল লাগবে। কয়টা? এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান। এক নম্বর কি লাগবে? এক নম্বরে লাগবে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান ঈমানদারের মাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, বিনিময়ে জান্নাত তিনি কিনে নিয়েছেন। আমরা দিয়েছি ঈমান, আল্লাহ দিয়েছেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কোনোদিন জান্নাতের স্বপ্ন দেখবা না। এ মুসলমান, দুনিয়াতে রেফারেন্স চলে, ঈমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। কথা কোন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যারা আছে, 100 জন লোক আইছে এমপি সাহেবের সাথে, হয়তো খাইলে কাহারও বিল দিতে হবে না। কে দিবে? এমপি সাহেব দিবে। চায়ের দোকানে 50 কাপ চা খাইছে, সবাই বলবে এমপি সাহেব দিবে, চেয়ারম্যান সাহেব দিবে। এই কে দিবে? বিল দিবে চেয়ারম্যান সাহেব, বিল দিবে এমপি সাহেব। রেফারেন্স চলবে দুনিয়াতে, কিন্তু পরকালে রেফারেন্স চলবে না। পরকালে যদি কেউ বলে আমি নবীর ছেলে, আমার বাবার ঈমান আছে কিন্তু আমার ঈমান নাই, রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, দ্বিতীয় আদম। হযরত নূহকে দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে কেনান। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালাম তারা বাঁচাইতে পারে নাই। পারছেন বাঁচাইতে? ঈমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে 82 জন সদস্য নিয়া। কেনান পানিতে সাঁতরাইতেছে। আল্লাহর পয়গম্বর নূহ বললেন, ইরকাব মানা ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমার আদরের বৎস, আমার সঙ্গে নৌকায় উঠো, কাফেরদের সঙ্গে থেকো না। ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান বলল, বাবা আমি তোমার লগে নৌকায় উঠবো না, আমি ঈমান আনবো না। কয় তুই বাঁচবি না? বাঁচবো। কেমনে? সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি অতি নিকটেই, আমি অতি শীঘ্রই পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমারে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে, জলোচ্ছ্বাস থেকে পাহাড় আমাকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আমার হুকুম থেকে, আমার আযাব থেকে আজকে কেউ তোরে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কেনান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া পড়েও সে নাজাত পায় না, অথচ তার বাবা নবী। কথা কোন ঠিক কিনা? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবাও বেঈমান, ওনার মাও বেঈমান, ওনার স্বামী ফেরাউন সেও বেঈমান, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়েছিলেন আসিয়াকে। হযরতে আসিয়া ঈমানদার, ফেরাউন হলো বেঈমানের ঠাকুর, বেঈমানদের ডিফো হইল ফেরাউন। নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, আমি তোমাদের বড় রব। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন চাকু দিয়া জবে করে ফেলাও, আমি জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে আমি খোদা বলবো না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কথাবার্তা সাবধানে কইও মিয়া। আসিয়া সাবধানে কথা বইল, বললাম গোটা কিপ্তি সম্প্রদায়, এই মিশরের সকল কিপ্তিরা আমাকে রব্বে আলা ডাকলো, আর তুমি আমার রব মানো না। আসিয়া ডাক দেখ, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমার ঈমান মূসার রবের প্রতি, আমার ঈমান হারুনের রবের প্রতি। ফেরাউনকে আমি রব মানি না, জানি না। জোরে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখ, আসিয়া সাবধানে কয় কথা, আমি কঠিন শাস্তি দিতে, আমার শাস্তি থেকে বাঁচতে পারবা না।
আসিয়াকে মৃত্যুর উপরে কোনো শাস্তি নাই, সর্বোত্তম শাস্তি হলো মরণ। আমি হাসতে হাসতে মরণকে বরণ করতে রাজি আছি, তবু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইভাবে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন, ফেরাউনকে খোদা ডাকে না। আরেকদিন আসিয়া চুল আশ্রাইতেছে, চুলের মধ্যে স্মৃতি করতেছে, চিরুনি দিয়ে আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনিটা হাতের থেকে দূরে পড়ে যায়। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উড়াইছে। ফেরাউন ডাক দেখ রহমানের রহিম কেডা? উনি আকাশে। জোরে কোন আল্লাহু আকবার। উনি আমি না, তুমি না, উনি কে? মুসার রব, আমার রব, জগতের রব, মুসার রব, হারুনের রব, তামাম দুনিয়ার রব, উনি আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহকে দেখিয়ে দিল, ফেরাউন ডাক দেখো আসিয়া, আর তোমার কপালে শান্তি নাই। হামন এদিকে আসো। হামন ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো হামন, আসিয়াকে দোতলার থেকে নামাও। দামি শাড়ি পরে থাকতো আসিয়া, এ আসিয়াকে দোতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে। যেরকম নাউজুবিল্লাহ, একদম উলঙ্গ করে হাজার হাজার মানুষ, লাখো দর্শকদের সামনে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করার নির্দেশ দিল। আর এ অভিশপ্ত শয়তান নমরুদের ছেলা, এ হামনের বাচ্চা হামন, সে আসিয়াকে উলঙ্গ করে দোতলার থেকে নিচে নামাইছে। হযরতে আসিয়া এইভাবে নিজেকে সামলানোর জন্য বসে গেছে। ফেরাউন দোতলার থেকে ডাক দেখো আসিয়া, এখনো সময় আছে, আমি জানালা দিয়ে তাকায় রইছি, তুমি আমাকে একবার রব বলো, এখনই তোমাকে আবার সুন্দর শাড়ি পরানো হবে। আসিয়া নিচের থেকে দোতলার দিকে তাকায় থুতু নিক্ষেপ করছে। খোদার দুশ্মন, তোর নাকে মুখে থুতু নিক্ষেপ করলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান। নারে তাকবীর। মেরে বায়া দোস্ত বুজুর্গ বলতেছিলাম ইমান কেমন জিনিস, কত কঠিন পরীক্ষা। আসিয়ারে ডাক দেখো, আসিয়া উলঙ্গ করছে, আবার শাড়ি পরাবো, দামি শাড়ি বেনারসি পরাবো। তুমি বলো আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন তোমাদের বড় রব। আসিয়া থুতু মারছে মুখে। ফেরাউন তেলে বেগুনে চলে গেছে। ডাক দেখো হামান,
গাছ লাগাও। এই পাশে বড় গাছ বসাইছে, গাড়াইছে, এই পাশে গাছ গাড়াইছে, সুপারি গাছ এই পাশে একটা গাড়াইছে, এই পাশে গাড়াইছে, গাড়াইয়া আসিয়ার দুইটা হাত টান দিয়া নিয়া দুই গাছের মধ্যে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও ফিরাউন জিল আউতাদ, ফেরা গলা ফেরাউন। জোরে কোন নাউজুবিল্লাহ। তার শাস্তি দিল, ফেরাক মারতো, জিব্বার মাঝে ফেরাক লাগাইতো, হাতে পায়ের মাঝে ফেরাক লাগাইতো, লাগায়া লাগায়া তার প্রতি যারা ঈমান আনতো না তাদেরকে শাস্তি দিত। এটা ছিল ফেরাউনের 1 নম্বর শাস্তি। এই জন্য তার গুণ হলো ও ফিরাউন জিল আউতাদ, তার লকব হলো ও অতদওয়ালা ফেরাউন, মানে ফেরাগলা ফেরাউন। মেরে বায়া দুস্থ বুজুর্গ, ফেরাউন ডাক দেখো হামান, দুইটা হাত দুই ভাবে নাও, নিয়া দুই হাতের মধ্যে ফেরাক লাগাও, দুই পায়ের মধ্যে ফেরাক লাগাও, লজ্জাস্থানে ফেরাক লাগাও। নাউজুবিল্লাহ। হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে লোহা ফেরাক ঢুকাইছে। এরপরে বলে আসিয়া এখনো সময় আছে, তোমরা বের হওয়ার আগে আমাকে বলো, আমি তোমাদের বড় রব। আসিয়া কয় চাকু দিয়া জবে করে ফেলাও, শহীদ হইতে রাজি আছি, বেঈমানের প্রতি ঈমান আনবো না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো আসিয়া, বুঝেছি তোমাকে এত সহজ শাস্তিতে কাবু করা যাবে না, কেমনে তোমাকে বাগানো যাবে আমি বুঝি। আসিয়া কো কেমনে, কো দাঁড়াও, গাছের মধ্যে ফেরাক লাগায়া, দুই হাতে দুই পায়ে ফেরাক লাগায়া, এরপরে গলার সাথে রশি লাগায়া ঝুলাইছে, সামনে ডেকসি বসাইছে, আল্লাহ ফিতলের ডেক বসাও। হামন ফিতলের ডেক বসাইছে, কো কেরাসিন ডালো, কেরাসিন ডালছে, কো জাল দাও। নিচেতে জাল দেওয়া শুরু করছে, জাল দিতে দিতে তেল বগলাইতে শুরু করছে, উতলাইতে। বাদ যেরকম উতলায় ফ্যান ছাড়ে, তেল কেরাসিন উতলাইতে শুরু করেছে। এরপরে অর্ডার দিয়েছে হামান, এবার চাকু ধারাও, দাঁড়ায়াম চাকু দিয়া আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাটো, গোশতগুলো কাইটা এ উত্তপ্ত তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্যটার ভয়ে, এই দৃশ্যটা দেখে ভয়ে হয়তো সে কালমা পড়তে পারে, এ সারা সে কালমা পড়বে না। জল্লাদ বাহিনী চলে আসে, হামন জল্লাদ বাহিনী নিয়ে আসছে, লাকড়ি আনছে, ডেক্সির নিচে জাল দেওয়া শুরু হয়েছে, কেরাসিন ভরে জাল দিতেছে আর চাকু দাঁড়াইতেছে। জল্লাদরা কো ম্যাডাম জানেননি কি করবো? কো কি করবা? আপনার হাতে পায়ের মাংসগুলো কাটবো, কাইটে তেলের মধ্যে বোনা করবো। আসিয়া কো জলদি কর রে, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার ডাকতেছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দেখো হামান, দেরি করিস না, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার জন্য ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন আল্লাহু আকবার। আসিয়া কোনো ভয় পায় না, না যায় বলতেছে, ভয় না পায় বলতেছে জলদি করো, আমার গায়ের গোশতগুলো কাইটে বোনা করো, আমি শহীদ হব, শাহাদতের আমি তৃষ্ণা মিটাবো, শাহাদতের সোদা আমি পান করব। জান্নাতের হুর ও গেলম্যানরা আমার জন্য ফুলের মালা দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জান্নাতে যাব। হযরতে আসিয়ার হাতে পায়ে যখন ফুস মেরেছে, গোশত কাটা শুরু করে দিয়েছে, আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আল্লাহ দরবারে ডাক দেয়া, কর রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাম ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া আর চোখের পানি রাখতে পারে না, আল্লাহর ডাক দেয়া, আল্লাহ ফেরাউন আমার দুশমন, ফেরাউনের বাহিনী আমার দুশমন, আমার কোনো ছেলে সন্তান নাই, সন্তান থাকলে মারে বাঁচাইতে আগে আসতো, স্বামী থাকলে আমারে বাঁচাইতে আসতো, স্বামী আমার দুশমন, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহ আমার আপন একমাত্র তুমি। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাও। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। যখন আল্লাহু আকবার। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমার ফেরাউন থেকে বাঁচাও, ফেরাউনের অত্যাচার
মরার থেকে বাঁচাও এবং জালেম জাতির থেকে আমাকে রক্ষা করো। এই বলে যখন চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেখো, আসিয়া কান্দিস নাম জিবরাইল, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। ধরে কর আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দি আমি আল্লাহর বাসভবনের কিনারে তোর বাসভবন বানানোর জন্য দরখাস্ত করেছো, আমার বাসভবনের কিনারে তোমার জন্য বাসভবন বানাইছি, আমার ঘরের কিনারে তোমার ঘর বানাইছি। জিবরাইলকে দিয়ে পাঠান, আমি দেখতে চাই। জিবরাইল আসিয়ার জান্নাতটা আল্লাহু আকবার মেশকের রুমালের মধ্যে অঙ্কন করে আসিয়ার চোখের সামনে ধরছে। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করে। হযরত আসিয়া ওই জান্নাতের খেলায় পড়ে যায়। কোন দিক দিয়ে শহীদ হয়েছে আসিয়া বলতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া এবং মরিয়ম এরা দুইজনকে ডাকবেন, ডেকে বলবেন, আসিয়া দুনিয়াতে তুমি দুশমনের ঘর করছো, ফেরাউনের ঘর করছো। দুনিয়ার স্ত্রীরা স্বামীদের আদর বাসনা পাইছে, আদর সোহাগে বড় হয়েছে, কত সোনা গয়না তারা কিনে দিয়েছে, কত আদর বাসনা করছে, কিন্তু তোমারে আদর বাসনা করে না ফেরাউন। সে মানবতার শত্রু ছিল, আল্লাহর দুশমন ছিল, নবীর দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, তোমার দুশমন ছিল, তোমার আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়াই বসে নাই, তার তো স্বামী ছিল না, আদর করবে কে? এই জন্য তোমাদেরকে নির্ধারিত জান্নাত তো দিলাম, ঈমান এবং আমলের বিনিময়ে নির্ধারিত জান্নাত তো দিলাম, স্পেশাল ভাবে তোমরা আমার কাছে আর কি চাও? চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। সাথে সাথে হযরতে আসিয়া আর মরিয়ম বলবেন, আল্লাহ গো, আমরা দুই বোন আর কিছু চাই না, আমরা দুইজন চাই আমাদেরকে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় জান্নাতে আমাদের নাম শামিল করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল দুনিয়াতে, জান্নাতে যাওয়ার পর আরো দুইজন তাদের সাথে শামিল হবে। হযরতে আসিয়া, হযরতে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মাহবুবে কিবরিয়ার সাথে জান্নাতে বিয়ে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মহিলা একটা মেয়ে মানুষ ঈমানের পরীক্ষা দিয়েছে, এইজন্য ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে বাজান। রমজান মাসে রোজারি কারা রাখছিলেন? হাত তুলেন। রাখছিলেন? গত রোজাগুলো রেখেছিলেন? তারাবি পড়েছিলেন? আল্লাহ তুমি কবুল করো। পয়সা যাদের আছে হজটা করবেন, নিয়ত করছেন? কার কার নিয়ত আছে? পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছে, হজ করার নিয়ত আসেনি? উমরা করার নিয়ত আসেনি? আল্লাহ কবুল করুক। যাকাত দিবেন আগামী 1 মাস 7 দিন পরে কুরবানি, যাদের পয়সা আছে কুরবানি দেওয়ার নিয়ত কার কার আছে? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে, ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, সৎকর্ম করতে হবে। যদি বলে ভাই দাড়ি রাখো, হুজুর দাড়ি না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। নমাজ পড়ো, নমাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান শক্ত। রোজা রাখো, রোজা না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। আরে পাগল, রোজা না রাখলে, নমাজ না পড়লে ঈমানই থাকে না। কথা কোন ঠিক কিনা?